যিনি রব, রব তিনিই হয় যিনি চাওয়ার আগেই পূরণ করে দেয়। বলে সুবহানাল্লাহ। যিনি রব্বুল আলামিন, যিনার নাম রহমান, যিনি রহিম, যিনি গফুর রহিম, যিনি কারিম, যিনি সাত্তার, যিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই একযোগে কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল রেখে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এত আসতে বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেছে, বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে তখন আমি তার নিয়ামত বাড়াই দেব। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের না শুকরি করে তাহলে আমি তার নিয়ামত ছিনিয়ে নিব এবং শক্ত আযাবে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল পাকের ভিতরে এসেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাদের আমি নিয়ামত বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। আর যারা না শুকরি করবে তাদের নিয়ামতকে ছিনিয়ে নিব, আর তাদেরকে শুধু নিয়ামত ছিনিয়ে নিয়েই ক্ষান্ত হব না, তাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। তার সঙ্গে লক্ষ কোটি দরুদ ও সালাম আকামে নামদারে তাজদারে মাদিনা দুলালে আমিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, রহমতের নবী, মায়ের নবী, কান্ডারি নবী, যিনি মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছেন, খাতামিন নবিয়্যিন, সেই মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছেন, সেই নবীর প্রতি আমরা সবাই দরুদ ও সালাম প্রেরণ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে এমনি এমনি পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর পেছনে একটা উদ্দেশ্য আছে। মানুষ কোনো কিছু লাভ না হলে ব্যবসা করে না, ঠিক না? এটাই হলো সঠিক বিষয়। তো আমরা যতটুকু আলোচনা করব, শুনব, সব কিছু মনোযোগের সহিত শুনব। আমরা সবাই জানি আমরা মুসলমান। আমাদের ইসলামের খুঁটি হলো, আরকান হচ্ছে 5টি। কয়টি ভাই? 5টি। আল্লাহ তাআলা আমাদেরও হাতের আঙ্গুল দিয়েছে 5টি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, এই পৃথিবীতে 5টি ব্যক্তিকে, 5টি সম্প্রদায়কে পাওয়ার জন্য বেহেশত আশা করে রয়েছে। কয়জন? 5 জন। ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা রহমত করে, দয়া করে আমাকেও কোরআনুল কারিমাই থেকে আমি 5টি আয়াত তেলাওয়াত করেছি। 5টি শিরোনাম নিয়ে কথা বলতে চাই। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এবং আপনাদেরকে তৌফিক দান করেন শোনার জন্য, তাহলে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আপনার সবাই তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। সহজে তো আমরা যাব না। দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াতের ভেতরে কত দূর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে দেন। বলেন আমিন। এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে? এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে? কিভাবে মানুষের ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্রে শান্তি আসবে? এই শান্তির পরিকল্পনা কেউই দিতে পারবে না। আল্লাহ পাক পৃথিবীতে মানুষ সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, তাদেরকেও সঠিক পথ বাতলায় দিয়েছেন। কিন্তু এই পৃথিবীতে পথ কিন্তু রয়েছে 2টি। কয়টি? একটি পথ দেখাইছেন শয়তান, আরেকটি পথ দেখাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটি পথ কিন্তু দেখাইছেন আমাদেরকে শয়তান,
আরেকটি পথ দেখাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দেখাইছেন সেই পথের দিক নির্দেশন দিয়েছেন হযরত নবীগণ। কারা? হযরত নবীগণ এই পথের দিক নির্দেশন দিয়েছেন যে কোন পথে চললে মানুষ মুক্তি পাবে, ঠিক না? আর কোন পথে পড়লে মানুষ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে পথ দেখাইছেন এই পথের গন্তব্যস্থান হচ্ছে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে কোন বান্দা যদি একবার সুবহান রাব্বিয়াল সুবহানাল্লাহ বলে, ওই বান্দার জন্য আমুলনামায় কত নেকি লেখা হবে। ওই বান্দার জন্য ভেস্তের ভেতরে এমন একটা বৃক্ষ সৃষ্টি করা হবে, যে বৃক্ষটা এত বড় হবে আরবের সবচাইতে তেজি একটি ঘোড়া, আরবের কি তেজি একটি ঘোড়া নিয়ে যদি ভেস্তের ভেতরে 500 বছর ধরে দৌড়াদৌড়ি করে, তবু কোনোদিন কেউ ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত দাম, কিন্তু আমরা মনে করি সুবহানাল্লাহ বলবো। সুবহানাল্লাহ তো নর্মাল ব্যক্তিরা কয়, যারা জিহাদে যায় না, কি কন? অনেকে কিন্তু তাই কয়, সুবহানাল্লাহ নর্মাল ব্যক্তিরা কয়। হাদিস শরীফের ভেতরে দেখেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে সব যুদ্ধেই ছিলেন, অথচ একদল কয় আবু বকর খালি তসবিহ ঠেলে। কি করে? আবু বকর খালি তসবিহ ঠেলে। তাহলে এখন বোঝেন ওর কথা ঠিক না, হাদিসে যা আছে সেটা ঠিক, আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা? বোঝার দরকার আছে কিন্তু। তো আমাদের পথ কিন্তু দুইটি, একটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস আর একটা হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে, এই কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে 38 নম্বর আয়াত, 38 নম্বর আয়াতে কিছু অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার ভিতরে 38 নম্বর আয়াতের কিছু অংশের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যারা হেদায়েত পেতে চায়, যারা হেদায়েত পাবে তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করব। যারা কি চায়? হেদায়েত পেতে চায়। যারা হেদায়েত পেতে চায় তাদেরকে হেদায়েত দান করব, কিন্তু তাদের কোনো ভয় নেই। কি নেই? তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই কোরআনের আইন যারা মেনে চলবে, যারা আমার এই কোরআনের আইন মেনে চলবে, যারা আমার কোরআনের শাসন মেনে চলবে, তাদের কোনো ভয় নেই, ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। ভয় আছে নাকি? তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের কোনো ভয় নেই, ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। হাদিস শরীফের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো দেশের সরকার, ভালো করে বুঝবেন, কোনো দেশের সরকার যদি এই কোরআনের আইন দিয়ে দেশ চালায়, যদি এই কোরআনের আইন দিয়ে দেশ চালায়, তাহলে তার চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, মানুষের মনের ভেতরে কোনো ভয় থাকবে না। একটাই ভয় থাকবে, সেই ভয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। বলেন ঠিক কিনা? একদল বলতেছে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে তো হাত কাটবে। কি কাটবে? হাত কাটবে। আসলে ভাই আল্লাহর শপথ করে বলি, হাত কাটা লাগবে না। ইসলাম কায়েম হয়ে গেলে চোর থাকবে না, কারণ তারা চুরি করবে না। কি করবে না? তারা চুরি করবে না।
আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টান্ত আপনাদেরকে দেই। আল্লাহ রাব্বুল আলামিন জিনা করতে নিষেধ করেছে নাকি আদেশ করেছে? জিনা করতে নিষেধ করেছে আর বিয়ে করতে আদেশ করেছে, ঠিক না? তাহলে কত সুন্দর একটা সিস্টেম। আল্লাহ বলেছে জিনা করো না, জিনার পরিবর্তে বিবাহ করো। তাহলে আল্লাহ আমাদের জন্য কি কোরআন সহজ করেনি? আর এক জায়গায় আল্লাহ বলেছে তোমরা মদ পান করো না। কি করো না? তোমরা মদ পান করো না, তোমরা কি করো? মধু পান করো। কত ভালো কথা, মদ বাতিল, মধু খাও। কিন্তু আমরা কি করি? একদল আছে মধু ভালো লাগে না, মদই খাবে। চিন্তা করে দেখেন, ভালো করে বুঝবেন কথাগুলো। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের আইন যদি চালু হয়ে যায় আর কোনো দেশের সরকার যদি কোরআনের আইন মতো যদি দেশ চালায়, তাহলে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, মানুষের মনের ভেতরে কোনো ভয় থাকবে না, পুরুষদের মনের ভেতরে কোনো ভয় থাকবে না, নারীদের মনের ভেতরেও কোনো ভয় থাকবে না। মানুষদের মনের ভেতরে একটাই ভয় থাকবে, সেই ভয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, আর কারো ভয় থাকবে না। কিন্তু আমরা ক্ষমতা না পাতি মনে করি যে ক্ষমতা যদি দেওয়া হয় তাহলে কি করে? মনের মধ্যে সন্দেহ। কি কন? আল্লাহ তাআলা যাকাত, সালাত, যাকাত এই জন্য করেছেন, আদায় করতে বলেছেন যেন গরিব আর ধনী কোনো ভেদাভেদ না থাকে। কি থাকে? কোনো ভেদাভেদ না থাকে। কিন্তু এমন একটা কার্যক্রম চালু হয়ে গেছে, গরিবরা আরও গরিব, ধনীরা আরও ধনী। যাই হোক, ওই দিকে যাবো না, ওটা পর খুব বিষয়। আমি যে আলোচনা করতেছি এই দিকে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমায় বলেছেন, يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। আল্লাহ তাআলা বলতেছেন, ও ঈমানদারেরা গো, ঈমানদারদেরকে বলতেছেন, ঈমানদারগণ, ঈমানদারেরা গো, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দেবে। বলো সুবহানাল্লাহ। তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দেবে। আল্লাহ তাআলা কিন্তু এই কথা বলতেছেন। এখন চিন্তা করে দেখেন, ব্যবসা করতে গেলে তিনটা জিনিস লাগে। কয়টা? তিনটা জিনিস লাগে। কি কি? একটা হচ্ছে অর্থ লাগে, টাকা পয়সা লাগে। 2 নম্বর কি লাগে? মেধা লাগে। 3 নম্বর শ্রম। তাহলে আপনি এবং সময়, তাহলে আপনার এই শ্রম, সময় এবং মেধা এই তিনটা জিনিস ব্যয় করলে ব্যবসা আমরা করতে পারবো। কিন্তু সেই ব্যবসায় আমাদের লাভ হতেও পারে, নাও পারে। ভালো করে দেখেন, দুনিয়া ব্যবসায় আমাদের লাভ হতেও পারে অথবা নাও পারে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা যে ব্যবসার কথা বলেছেন, আল্লাহ তাআলা সেই ব্যবসা করলে কোনো লস নাই। আল্লাহ এই কথা বলেছেন, কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদারেরা গো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদের কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দেবে। আর সেই ব্যবসা হলো আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। কার পর? আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে। আর আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা রে, তোমাকে যে জান দিয়েছি, তোমাকে যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি, এই জান আর মাল দিয়ে এই দুনিয়ার জমিনের ভেতরে জিহাদ করে আমার দিনকে জিন্দা রাখতে হবে। বলেন আল্লাহু আকবার। আমার দিনকে জিন্দা রাখতে হবে। কথা কিন্তু বলতেছেন আল্লাহ। সবচেয়ে বড় মুফাসসির কে? আল্লাহ রাব্বুল আলামিন। বাবারে, আমি তো মুফাসসির না, মুফাসসির কোরআনের তাফসীর করার ক্ষমতা আমার নাই, আমি তেমন কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মহাসাগর। তিনি যদি আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেন,
হাদিসে কুদসির ভিতরে আছে আল্লাহ কলবের ভেতরে থাকে। কোথায় থাকে? কলবের ভেতরে থাকে। এখান থেকে আল্লাহ তাআলা যদি কথা বলার সুযোগ করে দেন, বলার তৌফিক দান করেন, তাহলে আপনাদের মাঝে কথা বলতে পারবো ইনশা আল্লাহুল আজিজ। তাছাড়া কথা বলা কিন্তু সম্ভবই নয়। আল্লাহ তাআলার কাছে যে মহাসাগর আছে, সেখান থেকে যদি কিছু ইলম আল্লাহ তাআলা দান করে, কিছু দেয়, কমতি হবে? কমতি হবে না, কোনোদিনও না। আটলান্টিক মহাসাগর, বড় বড় সাগর, সাগরের ভেতরে যদি কেউ পানি আনতে যায়, 1 বালতি 2 বালতি 5 বালতি 50 বালতি টনকে টন বালতি পানি নিলেও যদি আপনার পানি কি কমে যায়? কমে যায় না, কারণ ধরার ক্ষমতা নাই। কারণ ওটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার এত বড় কুদরত, এত বড় কুদরত, সেখানে কোনোদিন ফুরায় না, শেষ হয় না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, ওই ইমানদারেরা গো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দেবে? সেই ব্যবসা হচ্ছে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, আর আমার রসুলের ওপর ঈমান আনতে হবে। আর তোমাকে যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি, এই জান আর মাল দিয়ে জিহাদ করে দুনিয়ার জমিনে আমার দ্বীন জিন্দা রাখতে হবে। বল ঠিক কিনা? আর এই কাজে বাধায় আসবে, কি আসবে? আর এই কাজে বাধায় আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, নিপীড়ন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই বিপদ আসুক না কেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, যখন মুমিনদের উপর বিপদ হয়, মুসিবত হয়, সমস্যায় পড়ে যায়, তখন আমি আল্লাহ তাবারক তাআলা তখন ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে সাহায্য করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য করবেন। তার দৃষ্টান্ত আপনাদেরকে না দিলে আপনারা বুঝবেন না। তবে মূল বিষয় হলো কি, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। যেহেতু এটা মসজিদ ভিত্তিক আলোচনা করার কথা, মসজিদের আলোচনা করতে হবে, কিন্তু জিহাদের আলোচনা না করে পারি না। কারণ সারা দেশে যে পরিস্থিতি চলতেছে, কারণ আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে ইসলাম বিজয় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। না বলে পারি না, কথা চলে আসে। আলহামদুলিল্লাহ। তো একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। উহুদের প্রান্তে, কিসের প্রান্তে? উহুদের প্রান্তে উহুদের যুদ্ধের একটা ঘটনা আপনাদের সামনে না তুলে ধরলে বুঝবেন না। উহুদের যুদ্ধের ভেতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে যেভাবে আদেশ করেছিলেন, এক সাহাবীকে আদেশ করেছিলেন, সাহাবীরে এমনভাবে পথের ভেতরে তোমরা থাকবে, এমনভাবে তোমরা ছেট হয়ে থাকবে যেন কাফেররা ভেতরে ঢুকতে না পারে। কি পারে? কাফেররা যেন ভেতরে ঢুকতে না পারে। কিন্তু এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করার কারণে, পথ থেকে সরে আসার কারণে ওই একটা গিরিপথ দিয়ে কাফের সৈনিকরা ঢুকেছিল। আপনারা ইতিহাস জানেন, তারপরেও বলতে হয়, এর ভেতরে যখন ঢুকেছিল যুদ্ধ চলতেছিল, মুসলমানের যুদ্ধ চলতেছিল। যুদ্ধ হতে হতে এক পর্যায়ে যখন মুসলমানরা যুদ্ধ করতে পারতেছিল না, এই জন্য তখন তারা সহ্য করতে পারেনি, তখন তারা ওই কাফেরদের সাথে মোকাবেলা করতে পারেনি, যার কারণে অনেকগুলো সাহাবী জীবন দিয়েছিল। শুধু তাই নয়, এবং অনেক সাহাবী তখন যুদ্ধ ময়দান থেকে পলায়ন করেছে। সাহাবীরা যুদ্ধ থেকে পলায়ন করেছিল, অনেকে জীবন দিয়েছে, আবার অনেকে ছিল যাদের ঈমানটা মজবুতি ছিল, শক্ত ছিল, তারা কখনো যুদ্ধ থেকে পলায়ন করবে না, তারা থাকবে। কিন্তু মুনাফিক মার্কা যারা ছিল, আপনারা জানেন, এরাই কিন্তু যুদ্ধে এসে পলায়ন করছিল। ভালো করে বুঝবেন কথাটা।
যাই হোক, আলোচনা লম্বা করব না, আর অনেক আলোচনা আসতেছে, যেহেতু আমাকে কথা বলতেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যুদ্ধের ময়দানে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতেছে, রসুলকে দেখা যাচ্ছে না, রসুলকে তো খুঁজে পাওয়া যায় না। কাফেররা রটাইয়া দিয়েছে, কাফেররা জানাজানি করতেছে, বলাবলি করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করেছি, বলেন নাউজুবিল্লাহ। কাফেররা বলতেছে মুহাম্মদকে হত্যা করেছি, শেষ, তাকে আর পাওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন যে যুদ্ধ ময়দান থেকে তো আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পলায়ন করবেন না, হয়তোবা আল্লাহ তাআলা আমাদের আমলের ওপর অসন্তুষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে পাক হাবিবকে আসমানে উঠায় নিয়েছেন। কারণ রসুল তো যুদ্ধ ময়দান থেকে পলায়ন করবেন না। রসুল কি পলায়ন করবে? রসুল তো পলায়ন করবেন না। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আপন হাবিবকে আসমানে উঠায় নিয়েছেন। আর না হয় সত্যি কাফেররা হয়তো রসুলকে হত্যা করেছে। মনের মধ্যে তখন চিন্তা ফিকির করতেছিল। এই চিন্তা করতে করতে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? আমার বেঁচে থেকে কি লাভ? কোনো লাভ নাই। তখন তিনি চিন্তা করলো, তাহলে আর আমার বেঁচে থেকে লাভ নেই। তখন একটা তরবারি নিয়ে তখন কাফেরদের ভিতরে প্রবেশ করলো। তখন কাফেরদের ভিতরে প্রবেশ করতেছে আর লক্ষ্য করতেছে জীবিতদের ভিতরে আল্লাহ রসুলকে পাওয়া যায় নাকি, জীবিতদের ভেতরে তালাশ করতেছে। আর ওই তরবারি ঘুরাচ্ছে আর যাচ্ছে, যাতে 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 তখন এক পর্যায়ে কাফেরদের দলের ভিতরে তখন ঢুকে যায়। ঢুকে গেলে তখন ভেতরে মাঝখানে যাইয়া দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের উপর চোখ পড়ে যায়। বল সুবহানাল্লাহ। নবীজিকে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে যখন দেখলেন, তখন তার খুশির সীমা রইল না, অনেক খুশি হয়ে গেলেন। তখন তিনি চিন্তা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে তার কুদরতি কামিলা দিয়ে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, তাকে পরিবেষ্টন করেছেন, কাফেররা তার কোনো ক্ষতি করতে পারেনি। এই চিন্তা ফিকির করতেছে, এমনের মধ্যে খুশি আসতেছে রসুলকে দেখার পর। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রসুলের কাছে যখন চলে গেল, যখন সামনাসামনি গেল, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন, আলী, আলী রে, তোমার ডান পাশে একটা দল দেখা যায়, ওই দলের সাথে মোকাবেলা করো রে আলী। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ওই দলের সাথে মোকাবেলা করতেছে। এমনভাবে মোকাবেলা করতেছে, কিতাবের ভেতরে আছে, কিতাবের লেখক লিখেছে অনেকগুলো কাফেরকে তিনি হত্যা করেছিল। শুধু তাই নয়, এক দলের সাথে মোকাবেলা করার পর যখন রসুলের সামনে যখন এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আলী রে, আমার বাম পাশের দিকে লক্ষ্য করো, বাম পাশে আরেকটা কাফেরদের দল দেখা যায় রে আলী, ওই দলের সঙ্গে তুমি মোকাবেলা করো। কিতাবের ভেতরে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ওই দলের সঙ্গে মোকাবেলা করেছে। এক দলের সঙ্গে মোকাবেলা করলো, তারপরে আবার দ্বিতীয় দলের সঙ্গে মোকাবেলা করলো। এইভাবে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে যখন রসুলের কাছে যখন হযরত আলী যখন আবার এসেছে, তখন রসুলের পাশেই পিছনে একটা দল ছিল। ওই দলের কথা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আলী রে, আমার পেছনে যে দল দেখা যায় রে আলী, ওই দলের সঙ্গে তুমি মোকাবেলা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পেছনে ওই দলের সঙ্গে মোকাবেলা করতেছে। মোকাবেলা যখন করতেছে, যখন মোকাবেলা শেষ হয়ে গেছে, কাফির যখন সব শেষ হয়ে গেছে, পলায়ন করেছে, তখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়েছে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাহু মিন্নি ওয়া আনা মিনহু, হে হযরত আলী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর হয়ে গেছি এই যুদ্ধের ময়দানে, আর আলী আমি মুহাম্মাদের হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন বলতেছেন, ইন্নাহু মিনকুমা, ও বিশ্বনবী, আপনাদের দুইজনের মধ্যে আমি জিবরাইল রয়েছি। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক হাবিবকে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এটাই কুদরত, এটাই তার ক্ষমতা। তিনি পরাক্রমশালী। তিনি কিভাবে তার রসুলকে হেফাজত করলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন, আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য করেন তাহলে পৃথিবীর কারো কোনো ক্ষমতা আছে ঠেকাতে পারবে না।